বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকেরও আবার তোমাদেরকে অনলাইন ক্লাসের শুভেচ্ছা জানাচ্ছি। অনলাইন ক্লাসে আজকের আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত ক্লাস নেব, এক্সারসাইজ 9.1। এর আগেও ক্লাস নিয়েছিলাম আমি। আজকেরও কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো, 1 নম্বর যে সমস্যাটা আছে সেটা এখন সমাধান করছি। 1 নম্বরে লেফট হ্যান্ড সাইড কি আছে, সেকে প্লাস 10 নিচে হলো কোসেকে প্লাস কটেক। এখন এটা সমান কি দেখাইতে বলছে, সেকে কোসেকে মাইনাস কটে ডিভাইড বাই সেকে মাইনাস 10, অর্থাৎ এটাই মাইনাসে এ পাশে আর এটা মাইনাসে নিচে হরটা আর কি। তো অঙ্কটায় দেখা যায় যে প্রথমটা যদি আমরা a প্লাস বি চিন্তা করি, তাহলে a প্লাস বি আর একটা যদি একটা a মাইনাস বি হয় সাথে, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র নিয়ে নেওয়া যাবে। তদ্রূপ নিচেরও সেরকম a প্লাস বি দেওয়া আছে, আর একটা যদি a মাইনাস বি এর সাথে আমরা নিতে পারি, তাহলে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র নিতে পারবো, দুইটাই। তো দেখি, a সেকে প্লাস 10 ইন্টু সেকে মাইনাস 10, নিচে হলো কোসেকে প্লাস কটে আমরা কোসেকে প্লাস কটে আছে, আটা কোসেকে মাইনাস কটে নেব। এখন সেকে মাইনাস 10 তো উপরে ছিল না, এটা বেশি নিয়ে ফেলছি। তো এটাকে যদি আবার নিচে হরে আবার লিখে দেই, তাহলে কি এটা কাটা গেলে আবার আগেরটাই থাকে। এই জন্য হরের অংশেও এই সেকে মাইনাস 10 এটা নিয়ে নেব। ঠিক একইভাবে কোসেকে মাইনাস কটেও উপরে ছিল না, হরের ভিতরে ছিল না, যেহেতু এটা বেশি নিয়ে ফেলছি, তো এটাকে আবার কি করব, উপরেও লবের ভিতরেও দিয়ে দেবো। তাহলে লবে দিলে কি হয়, কোসেকে মাইনাস কটে, তাহলে এটা কাটা যায়, আর এটা কাটা গেলে ঠিক আগেরটাই থাকে, বেশি আর হয় না। বিনিময়ে আমরা কি পেলাম, সূত্র পেলাম এখানে একটা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি চিন্তা করলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ সেকে স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a, আর এখানে থাকলো কি কোসেকে মাইনাস কটে, নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, কোসেকে স্কয়ার a মাইনাস কট স্কয়ার a, নিচে হলো আর থাকলো সেকে মাইনাস 10। এবার একটু সূত্রের কথা চিন্তা করি, যে সূত্র মনে আছে কিনা। সেকে স্কয়ার থিটা মাইনাস 10 স্কয়ার থিটা কী ছিল, 1 ছিল। তাহলে সেকে স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a এটাও কি হবে, 1, সাথে কোসেকে মাইনাস কটে, এটাও ঠিক। কোসেকে স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটার সূত্র কী ছিল, 1 ছিল। তাহলে কোসেকে স্কয়ার a মাইনাস কট স্কয়ার a সূত্র হবে কি, 1 সেকে মাইনাস 10, এই অংশটাই রয়ে গেল। এখন 1 দ্বারা যদি এটাকে গুণ করা হয়, এই কোসেকে মাইনাস কটেই থাকবে, আবার 1 দ্বারা সেকে মাইনাস 10 গুণ করলে কী হবে, সেকে মাইনাস 10ই হবে। কোসেকে মাইনাস কটে সেকে মাইনাস 10, দেখো রাইট হ্যান্ড সাইডে এটাই আছে, কোসেকে মাইনাস কটে সেকে মাইনাস 10, তাহলে রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। সুতরাং রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝছো। আমি আবার একটু অঙ্কটা বুঝাই। দেখো, এখানে a প্লাস বিটা চিন্তা করলে একটা এর সাথে a মাইনাস বি নেব, তাহলে a মাইনাস বি এখানে এটা নেওয়ার কারণে নিচে আবার হরের অংশেও a মাইনাস বি দিয়ে দিলাম, অর্থাৎ সেকে মাইনাস 10 দিয়ে দিলাম। তাহলে লিখলে এই সেকে মাইনাস 10 সেকে মাইনাস 10 কাটা যায়, আবার এখানে কোসেকে মাইনাস কটে কাটা গেলে কি তোমার
এই অংশটাই থাকে এখানে, অর্থাৎ মানের কোনো চেঞ্জ হয় না। তাহলে a প্লাস b ইন্টু মাইনাস বি বিনিময়ে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার, নিচে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার পেলাম। এবং বিনিময়ে কী হলো, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ারের সূত্র আমরা জানি 1, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ারের সূত্র জানি 1 দ্বারা গুণ করলে এটা অপরিবর্তিত থাকবে, নিচেরটাও কি অপরিবর্তিত থাকবে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা 2 নম্বর সমস্যাটা সমাধান করব। দুই নম্বর সমস্যাটা কি আছে, লেফট হ্যান্ড সাইড কোসেকে ডিভাইড বাই কোসেকে মাইনাস 1 আর প্লাস কোসেকে ডিভাইড বাই কোসেকে প্লাস 1 সমান সমান দেখাইতে বলছে 2 সেক স্কোয়ার a রাইট হ্যান্ড সাইডে। এখন এই অংশটা সবগুলো অনুপাতিক কোসেকে আছে অত্যন্ত সুন্দরভাবে। তো আমরা কি চিন্তা করবো, এটাকে লসাগু করতে হবে। হরগুলো লসাগু করলে কী হয়, কোসেকে প্লাস 1 কোসেক প্লাস 1 দুইটাই আনকমন, এখানে প্লাস এখানে মাইনাস, দুইটাই নিতে হবে। দুইটাই লসাগু। এবার এই হরটা দ্বারা এই লসাগুটাকে ভাগ করলে এই কোসেকে মাইনাস 1 কাটা যাবে, এটা কাটা গেলে থাকবে কি কোসেকে প্লাস 1। তাহলে এই কোসেকে প্লাস 1 কি এটার সাথে গুণ, এই প্লাসটাই আবার ঠিক এখানে এটা দ্বারা এই লসাগুটাকে ভাগ করলে কোসেকে প্লাস 1 কাটা যাবে, থাকবে কোসেকে মাইনাস 1। কোসেকের সাথে এই কোসেকের সাথে এই কোসেকে মাইনাস 1 গুণ হবে। এবার আমরা গুণের কাজটা শেষ করব। কোসেকে গুণ করলে কোসেকে স্কোয়ার a, 1-এর সাথে গুণ করলে কি হবে কোসেকে, আর কোসেকে গুণ করলে কোসেকে স্কোয়ার a, কোসেকে 1-এর সাথে গুণ করলে কোসেকে হবে, এবং সাইন প্লাসে মাইনাসে মাইনাসই হবে। নিচে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ কোসেকে স্কোয়ার a মাইনাস 1 স্কোয়ার, পরে 1 দেওয়া যাবে, কোসেকে কাটা যায়। আর এখানে কোসেকে স্কোয়ার 2 কোসেকে স্কোয়ার, আচ্ছা কোসেকে স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে 1, আচ্ছা কোসেকে স্কোয়ার মাইনাস 1 সূত্র কি, কোসেকে স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কট স্কোয়ার থিটা। তাহলে কোসেকে স্কোয়ার a মাইনাস 1 সমান কী হবে, কট স্কোয়ার হবে। কট স্কোয়ারে এইবার যেহেতু আমরা সেকে নিতে হবে, অনুপাত চেঞ্জ করতে হবে, কোসেকে সমান আমরা লিখতে পারবো 1/sin, আর কট স্কোয়ার বাই সাইন স্কোয়ার। কোসেকে স্কোয়ারে সমান কী লিখতে পারি 1/sin স্কোয়ার, আর কট স্কোয়ার এর সমান কজ স্কোয়ার a বাই সাইন স্কোয়ার a। এবার দুইটা উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, এই ভাগটাকে কি করব গুণ করে দিয়া এটা নিচের ভগ্নাংশটা উল্টে যাবে। সাইন স্কোয়ারে উপরে যাবে, কজ স্কোয়ারে নিচে যাবে, তাহলে সাইন স্কোয়ার কাটা গেল। টু ইন্টু 1/cos স্কোয়ার e, তাহলে 1/cos স্কোয়ার মানে কি 1/cos স্কোয়ারের সূত্র হলো সেক স্কোয়ার। রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, রাইট হ্যান্ড সাইডে সেক স্কোয়ারই আছে। তাহলে আমরা লিখব কি রাইট হ্যান্ড সাইড
প্রুভড। 2 নম্বর সমস্যাটাও সমাধান হয়ে গেল। এবার 3 নম্বর সমস্যা কি আছে দেখব আমরা। তিন নম্বরে লেফট হ্যান্ড সাইড 1/1 প্লাস সাইন এ প্লাস 1 মাইনাস সাইন এ। তো এটা সমান দেখাইতে বলছে, এটাও রাইট হ্যান্ড সাইডে 2 sec স্কয়ার। তো আমরা এখন কি করব, এখানে লসাগু করতে হবে ভগ্নাংশের। 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ, দুইটা হর বিপরীত সাইন বিশিষ্ট, সুতরাং দুইটাই নিতে হবে। 1 মাইনাস সাইন এ কিছুই কমন যায় না, দুইটাই আনকমন, এটাও এটাও, অতএব দুইটা নিলাম লসাগু। এখন এই হর দ্বারাই লসাগুটাকে ভাগ করলে 1 প্লাস সাইনে কাটা যায়, থাকলো কি 1 মাইনাস সাইনে। 1 মাইনাস সাইনে কী হবে, 1-এর সাথে গুণ হবে, তাহলে কি হবে 1 মাইনাস সাইনে। এবার 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে কাটা যায়, 1 মাইনাস সাইনে তাহলে 1 প্লাস সাইনে থাকে, এটা 1-এর সাথে গুণ করলে 1 প্লাস সাইনে থাকে, তাহলে সাইনে সাইনে কাটলে এখান থেকে 2, আর এটা a প্লাস বি ইন্টু মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1, আর 1 মাইনাস সাইন স্কোয়ারের সূত্র কি, কজ স্কোয়ার। তো এটাকে লেখা যায় কি, অংশটা আমি এখানে করতেছি 2 ইন্টু 1/cos স্কোয়ার, তাহলে 1/cos মানে কি সেক স্কোয়ার এ, রাইট হ্যান্ড সাইডে আমাদের সেক স্কোয়ার এই আছে, সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। অঙ্কটা আবার একটু আমি যেহেতু বোর্ডে আছে সবটুকুই আবার একটু মানে বুঝাচ্ছি। দেখো 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে দুইটা লসাগু, দুইটাই এটা দ্বারা এই লসাগুটাকে ভাগ করলে কী হবে, এটা কাটা যাবে, থাকবে এটা, এটার সাথে 1 গুণ করলে এটাই হবে, আবার এটার সাথে এই 1 মাইনাস সাইনে কাটা যায়, থাকে 1 প্লাস সাইনে 1-এর সাথে গুণ করলে 1 প্লাস সাইনেই হবে, প্লাস সাইনে মাইনাস সাইনে কাটা যায় 1 1 2, আর এ প্লাস বি ইন্টু মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1ই, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি কজ স্কোয়ার, এটাকে ভেঙে লিখছি 2 ইন্টু 1/cos স্কোয়ার, দ্যাট ইজ 1/cos স্কোয়ার সমান সেক স্কোয়ার রাইট হ্যান্ড সাইড। ধন্যবাদ সবাইকে, আশা করি ক্লাস বুঝছো তোমরা। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবারও দেখা হবে, এ পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ।